নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভয়ঙ্কর দুর্ঘটনা দুর্গাপুরে। কঙ্কালসার রাস্তা, ক্ষিপ্ত এলাকাবাসীরা। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশ। ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখলেন তৃণমূল বিধায়িকা। আলু পাচার রুখতে নজরদারি। আসছে বিস্তারিত খবরে। ভয়ঙ্কর ঘটনা দুর্গাপুরে। উড়ালপুলে ঝুলে গেল ট্রেলার। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে উঠে ঝুলে গেল ট্রেলারের ইঞ্জিন। রবিবার সাত সকালে এই ভয়ঙ্কর ঘটনা ঘটল ১৯ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে। অল্প বিস্তর আহত চালক ও খালাসি। ঘটনাস্থলে আসে পুলিশ। জানা গিয়েছে, তারের বান্ডিল বোঝাই ট্রেলার ডিভিসি মোড়ের উড়ালপুলে উঠছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উড়ালপুলের ডিভাইডারের ওপর উঠে যায়। ট্রেলারটি ভর্তি থাকায় নিচে পড়ার থেকে আটকে যায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান চালক ও খালাসি। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাত্রি 11:30টার সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ আসে যে এরকম একটা পণ্যবাহী ট্রেলার আমাদের ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স, পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি। তারপর দেখি যে কেবিনটা এরকম আরসিসি রেলিং ড্যামেজ করে ঝুঁকে আছে। ঠিক আছে, আর ড্রাইভারটা সিরিয়াস অবস্থায় ছিল। ঠিক আছে, তাকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে এবং কেবিনের ভেতরেই ছিল। তাকে বের করা হয়েছে। ঠিক আছে, তাকে বের করা হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে। আমার নাম কল্যাণ রায়, রুট পেট্রোলিং অফিসার। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। স্থানীয়রা জানান, বাঁকুড়ার দিক থেকে আসছিল ট্রেলারটি। ডিভিসি মোড়ের উড়ালপুলে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিচ দিয়েই চলে গেছে ১৯ নম্বর জাতীয় সড়ক। ট্রেলারটি ভর্তি না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই উড়ালপুলটির পরিকাঠামো ঠিক নেই, সেই জন্যেই এই ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। কঙ্কালসার রাস্তা, ক্ষিপ্ত এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরে কঙ্কালসার রাস্তা দেখে ক্ষিপ্ত এলাকাবাসীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তাশ্রী প্রকল্পের বহু জায়গায় রাস্তা হলেও বহু বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় রাস্তার এমন বেহাল দশা লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছোট কালিয়া মোড় থেকে জাগুনপাড়া যাওয়ার কয়েকশো মিটার রাস্তার। আর তা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন আমজনতা। জঙ্গিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কাজ হলেও জাগুনপাড়া যাওয়ার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জলের সমস্যা আমরা দীর্ঘদিন ধরে বলছি, কিন্তু কথা শুনছে না। কে শুনছে না? কাউন্সিলর। কিসে এটা, কোন দলের কাউন্সিলর রয়েছে এখানে? সিপিএম এর। আচ্ছা, এই রাস্তা কতদিন থেকে বেহাল দশা? এটা হয়েছে প্রায় 10-12 বছর। 10-12 বছর ধরে জলের কানেকশন আসেনি? না। জল কোথা থেকে নিয়ে আসেন তাহলে? চায়ের দোকান থেকে টাকা দিয়ে নিয়ে আসি। চায়ের দোকান থেকে টাকা দিয়ে ক টাকা করে নেয়? 20 লিটার জলে 5 টাকা করে নেয়। 10 টাকা যেরকম দিই সেরকম। আচ্ছা, দিনে কতবার জল লাগে আপনাদের? আমাদের 2বার আনতে হয়। 2বার? তাহলে 10 টাকা করে নাকি দিদি? হ্যাঁ, 10 টাকা লাগবে। কে আনতে যায় জল? আপনি জল নিয়ে এলো। তো বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তখন জলটা কিভাবে আসে? খুব মুশকিল। রাস্তার কাজের জন্য অভিযোগ করেছিলেন কাউন্সিলরকে? হ্যাঁ, করা হয়েছিল। রাস্তা হয়নি? আচ্ছা, আপনার নাম? আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ মর্তুজ আছে। বাড়ি? এই তো বাড়ি। কোন নম্বর ওয়ার্ড? এই তো 7 নম্বর। আর তার দেখেও উদাসীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর কাশীনাথ মণ্ডল। বহুবার প্রশাসনকে বলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। অবশেষে সংবাদ মাধ্যমের নজরে আনেন এলাকাবাসীরা। সম্প্রতি রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা বহু জায়গায় হলেও
কোনোদিন হয়নি এই রাস্তার সংস্কার, কিন্তু সাধারণ মানুষের দাবি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযুক্ত করে তোলা হোক। আর তা করা না হলে কয়েকদিনের মধ্যেই বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আম জনতা। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশ। সিঙ্গুরের মোহাম্মদপুরে ফটোগ্রাফার সোমনাথ মাইতির খুনের ঘটনায় বিজেপি ও আরএসএস কর্মী ধৃত সঞ্জীব পাখিরার ফাঁসির দাবিতে সিঙ্গুরে বড়া তেলিয়ামোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন সোমনাথ মাইতির স্ত্রী সুইটি মাইতি ও তার পরিবার। পাশাপাশি এই খুনের ধিক্কার জানিয়ে বড়া এলাকার ৩২ জন সক্রিয় বিজেপি নেতা ও কর্মী তৃণমূলে যোগদান করেন। হরিপুর বাজারে নিরীহ ব্যবসায়ী সোমনাথ মাইতি, তাকে নৃশংসভাবে খুন করেছে আরএসএস এবং বিজেপি কর্মী। তার বিরুদ্ধে এই যে খুনের একটা সমাজকে খুনের দিকে চালাবার চেষ্টা করছে আরএসএস বিজেপির লোকেরা, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এই খুনির যাতে ফাঁসি হয় তার দাবিতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে তৈরি করেছি। দেখুন, তারা এখন দায় সারতে চাইছে। আমি ছবিতে দেখিয়েছি যে কেমন ভাবে আরএসএস বিজেপির মিছিলে হাঁটছে আর জয় শ্রীরাম আওয়াজ তুলছে, কেমন ভাবে হনুমানজির ফ্ল্যাগ টাঙাচ্ছে, সব আপনারা দেখেছেন। এখন বিজেপি আরএসএস বিপদে পড়ে ওর দায় নিতে চাইছে না। কিন্তু জেনে রাখবেন, সিঙ্গুরের মানুষ, এই এলাকার মানুষ সকলেই জানেন যে আরএসএস এর এই উচ্ছৃঙ্খল এবং তাদের যে এই ছেলেটি তাদের দলে, এটা এখানকার সাধারণ মানুষ জানে। আমরা চাইছি চরমতম শাস্তি, ফাঁসির দাবি চাই। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখলেন তৃণমূল বিধায়িকা। মালদার মানিকচক ঘাটের ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখলেন তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র। মানিকচক ঘাটের ভাঙন কবলিত এলাকার পরিদর্শনের পর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন বিধায়িকা। উল্লেখ্য, গত কয়েকদিন আগে হঠাৎ করেই ভোর রাতে মানিকচক ঘাট এলাকায় নদী ভাঙন শুরু হয়, যেখানে তলিয়ে যায় অসংখ্য অস্থায়ী দোকান সহ বাড়িঘর। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয় সাধারণ মানুষের। মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ছাড়াও পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। আমি স্বপ্ন, এটা 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 একটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে, কারণ 40 বছরে এই ঘাটটা যে ভেঙে যাবে এটা জীবনও ভাবতে পারি না। চারদিকে ভাঙা, কিন্তু এখানে কোনো ভাঙন থাকে না। আমি কিছুদিন আগে এসেছিলাম ইলেকট্রিক চুলি করার জন্য, জায়গা দেখে গেছিলাম। তা এখন দেখি যে করা যাবে না, যতক্ষণ একটা প্রোটেকশন থাকবে না তা করা যাবে না। এত কিছু করার পর মানুষের দোকানপাট থেকে শুরু করে সমস্ত কিছু, বাড়ি ঘর, প্রচুর দোকান এখানে গমগম করে সন্ধ্যাবেলা, সেটা এখন জলে গায়ে চলে গেছে। এই ভয়ঙ্কর এটা দেখলাম। আমি খবর নিয়েছি, রাত 3টের সময় আমাকে ফোন করেছিল এই মেম্বার, তো আমি রাত্রেবেলা ফোন ধরেছিলাম, বলছে সব ভেঙে গেল, মায়ের চোখ দিয়ে গেল। এবার বলেন আমার মাথা খারাপ। আর সেই দিনই আমরা মিটিং করে সকাল থেকে রাত্রেবেলা গেছি বাড়ি। আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর চেষ্টার সঙ্গে আজকে যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন, আমি ওনাকে মানে সেলুট জানাই আর কুর্নিশ জানাই। কেন্দ্রের টাকা ছাড়া ব্যতীত এই বাঁধের কাজ উনি করে চলেছেন। আগে তো কেন্দ্র 60-40 শেয়ার ছিল, সেটাও তো নাই। তাই আজকের এই গঙ্গার ভাঙনটা আমরা মর্মাহত, এবং আমি সত্যি আমি খুব আমার খুবই খারাপ লাগলো দেখে। তো 10 বছর ভাঙন হয়নি, 10 বছর পর যে ভাঙনটা হলো ভয়ঙ্কর। গঙ্গাকে অবহেলা করতে নাই, ভালোবাসতে হয়। সেই জন্য আমরা মানুষ এখানে সবাই আছে এবং আমরা সবাইকে নিয়ে এই কাজটা যাতে হয় সেটা আমরা দেখছি। এস্টিমেট সঠিকভাবে কাজ করাবো, কোনো রকম গাফিলতি হতে আমরা দিব না। আমরা সবাই থেকে কাজ করাচ্ছি, অসুবিধা কিছু নেই। তবে একটা টাকা ভেঙে গেছে, টাকাটা স্যাংশন করাতে ফিনান্স থেকে চাইতে আসতে টাইম লাগে, তাও কিছুটা এমার্জেন্সি টাকা পেয়েছে, ওটা করছে।
মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আলু পাচার রুখতে নজরদারি। আলু রপ্তানিতে না, আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের ডেকে সরকারি সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিলেন জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকেরা। শনিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার প্রতিটি হিমঘরে বসেছে নজরদারি। আলু পাচার রুখতে জাতীয় ও রাজ্য সড়কে নজরদারি চালাবেন পুলিশ কর্মীরা। উত্তরবঙ্গে সবচাইতে বেশি আলুর উৎপাদন হয় জলপাইগুড়ি জেলায়। গত মরশুমে 8 লক্ষ মেট্রিক টন আলুর উৎপাদন হয়েছে। তারপরেও স্থানীয় বাজারে আলু কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছেন কৃষকেরা। আলু অন্যত্র পাঠানোয় নিষেধাজ্ঞার কথা জানান মুখ্যমন্ত্রী, যা কার্যকর করতে বৈঠকে বসেন প্রশাসনের আধিকারিকেরা। ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের সরকারি নির্দেশিকা স্পষ্ট করে দেওয়া হয়। বৈঠকে প্রশাসনের তরফ থেকে আমাদের ডাকা হয়েছিল হিমঘর সমিতি এবং আলু ব্যবসায়ী সমিতি থেকে আমরা সবাই গিয়েছিলাম। আমাদের হিমঘর ব্যবসায়ী সমিতি তরফে আমরা সবাই বলেছি যে আমাদের তো এখন যে মাল আছে তাতে মোটামুটি যারা 10% মতো মাল আছে, তাদের অনেকটা কৃষকদের নিজেদের যারা পরে সিজনের জন্য ওই আলু বীজ হিসেবে ব্যবহার করে সেটা আছে। তো ওনারা বলেছে যে এবার বাইরে মাল যাবে না, সেটা তো এখন প্রশাসনের লোকাল স্টেজে করার কিছু নেই, কেননা এটা কলকাতা থেকেই কালকে বলে দেওয়া হয়েছে, সেটা সবাই শুনেছে এটা, যে বাইরে কোনো মাল বিদেশেও যাবে না এবং বাংলার বাইরে যাবে না। তো এটা তো সেটা ওরা মানতে বাধ্য, আমরাও যে সুনাগরিক হিসাবে আমাদের মানতে বাধ্য, আমরা তো এটাতে কোনো ইয়ে করতে পারি। আর আমরা হিমঘর মালিক তো আমরা কোনো মাল বাইরে পাঠানোর ব্যাপার নেই, আমাদের ভাড়ার ব্যাপার, মাল নিয়ে যায়, যারা কারা পাঠায় না পাঠায় সেটা তো আমাদের ব্যাপার না। তাহলে কি করবে প্রশাসন? প্রশাসন এখন মাল পাঠানোর ব্যাপারে আটকাবে, রাস্তাঘাটে আটকাবে, সেটা বলে দিয়েছে। যারা আলু ব্যাপারীদের ব্যবসায়ীদের বলেছে যে আপনার বাইরে পাঠাবেন না, আমরা কিন্তু রাস্তায় মাল আটকে দেবো, আলু পৌঁছবে রাস্তায়, সেটা প্রশাসন থেকে বলে দিয়েছে। হিমঘরে নজরদারি বসবে, হিমঘরে বলছে ওরা, আমরা বলছি যে আমাদের তো কৃষক বলবে যখন মাল নিতে আসবে, আমরা তো হিমঘর মালিক হিসাবে না করতে পারি না, আপনাকে ওনাকে মাল আমাদের দিতেই হবে। এবার ওনারা বলছে কম কম দিতে, সেটা আমরা চেষ্টা করব এবং আমাদের একটু হয়তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে, আমাকে মাল কেন দেবেন না সেটা তো আমরা বলেছি। তাতে এডিএম সাহেব বলছে যে আমরা সেক্ষেত্রে আমাদের নজরদারি বসাবো, ওখানে লোকজন থাকবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।